হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক আপুরা আছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিংবা রান্নার ব্লগ করেন। তারা কিন্তু কোনোভাবে বুঝতে পারেন না যে কিভাবে রান্নার ভিডিওটা এডিট করবেন। কিভাবে ছোট, ছোট অনেক ভিডিও আছে যেগুলো আপনারা একসাথে জোড়া দিয়ে লং ভিডিও বানাবেন। কিভাবে ভয়েস ওভার করবেন সেটা আপনারা কেউ বুঝতে পারে না। তো আজকে আমি সেইসব আপু ভাইয়াদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা বুঝতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো সবার প্রথমে এখানে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা কাইনমাস্টার, ক্যাপকাট কিংবা স্ন্যাপশট যে অ্যাপটা আছে ভিডিও এডিটরে সে যেকোনো একটা অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখানে কাইনমাস্টার দিয়ে এডিট করে এজন্য আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিয়েছি। কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পরে এই যে উপরে ২ টা যে প্লাস আছে, একটা উপরে আর নিচে একটা আছে। এটা প্রেস করার পরে এখানে দেখুন কতগুলো রেশিও আছে ১৬:৯, ৯:৬ আর 1:1। আমি এখানে ইউটিউবের জন্য করব এজন্য ১৬:৯ নিছি। যদি আপনারা টিকটকের জন্য করেন তাহলে 9:16 নিবেন। আর ইউটিউবের ফেসবুকের জন্য করলে 1:1 নিবেন। এরকম এটা প্রেস করার পরে রেশিও প্রেস করার পরে দেখুন এরকম একটা অপশন আসবে। তো আপনারা যে ফোল্ডারে আপনাদের ভিডিওগুলা রাখছেন সেখান থেকে আপনারা ভিডিওগুলা নিয়ে নিবেন। তো আমার এখানে ২১ সেকেন্ড আর ২৫ সেকেন্ডের ২ টা ভিডিও রয়েছে ছোট, ছোট। আমি এখানে এই ২ টা পর এখানে সিলেক্ট করে ইনপুট করে নিয়েছি। ইনপুট করে নেওয়ার পরে এই যে বাম কর্নারে দেখুন যে ৩ টা অ্যারো চিহ্ন রয়েছে আর পাশে একটা ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্নে আপনারা যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনারা ব্যাকে চলে আসবেন। তারপরে দেখুন এই যে আবার একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে প্রেস করে আমরা এখানে প্লে করে নিচ্ছি। তো প্লে করে নেওয়ার পরে দেখুন আমরা এখানে ফুল সাউন্ড দিয়ে নিচ্ছি। আমাদের অনেক সময় ধীরে কুৎপারাটি নাই কিন্তু যে গরু, ছাগল কিংবা মানুষের আশেপাশে অনেক সাউন্ড হয় সেই ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য এখানে ভিডিওর উপর প্রেস করে তারপরে মিক্সার অপশন আছে। এই মিক্সার অপশন থেকে আপনারা এটা একবারে 0 করে দিবেন। ১০০ থাকে 0 করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নয়েজ গুলা থাকে সেটা টোটালি রিমুভ হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে কোনো সাউন্ড নাই। তো এখন এই যে আমরা এই ভিডিওটা ইনপুট করলাম, এখান থেকে আমরা কাট করব কি করবে? অর্থাৎ আমরা এখানে যে আমি এখানে দেখেন যে ভিডিওতে শুরুতে একটু কিন্তু আমি খুন্তিটা হাতে নিচ্ছি, তারপরে নাড়তেছি। তো এখানে আমি কাট করব। কাট করার জন্য আমি এখানে সবার ১ম এ ভিডিওর উপর প্রেস করার পরে এখানে যে ট্রিম অপশন থাকবে, সেই ট্রিম থেকে আমি এখানে ট্রিম লেফট এ যেয়ে এটাকে কাট করে নিলাম। তবে আপনারা যদি বাম সাইড বাদে যদি ডান সাইড কাটতে চান কিংবা মাঝের অংশ কাটতে চান তাহলেও এই যে ভিডিও যেটা চলতেছে এই ভিডিওর উপরে আপনারা একটু প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন যে ট্রিম অপশন আসবে। ওই ট্রিম অপশন যেটা আসবে সেখান থেকে এই যে এরকম ট্রিম আসবে। ট্রিম থেকে আপনারা এখানে ট্রিম লেফট করতে পারেন, রাইট করতে পারেন কিংবা স্প্লিট অর্থাৎ মাঝের অংশটাও আপনারা এভাবে আ ডিলিট করে দিতে পারেন। এর জন্য ভিডিওতে এভাবে একটু প্রেস করার পরে যখন ট্রিম লেফট রাইট কাটবেন এই যে বাম কর্নারের যে ডিলিট অপশনটা রয়েছে সেখানে আপনারা প্রেস করলেই কিন্তু আপনাদের অটো বাম সাইড কিংবা ডান সাইডে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা কিন্তু যে বাম সাইড, ডান সাইড কিংবা মাঝের যে অংশটা কাটতে পারি সেটা কিন্তু আমরা এখন দেখলাম। এখন আপনাদের আবার সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি দেখুন, যখন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে অনেক নয়েজ আছে সেজন্য আপনারা ভিডিওর উপরে প্রেস করবেন। তারপরে দেখবেন যে এখানে যে মিক্সার অপশনটা আছে সেটাতে আপনারা এরকম 0 করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার সাউন্ড থাকবে না। তখন কিন্তু আপনারা অনায়াসেই আ ভয়েস ওভার করতে পারবেন। আর ভয়েস ওভার করার জন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার মাইক্রোফোন কিংবা হেডফোনও ইউজ করি নাই। আমি জাস্ট সরাসরি মুখ দিয়েই কিন্তু আ ভয়েস ওভার করে থাকি। তবে ভয়েস ওভারটা কিভাবে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ নয়েজ ফ্রি থাকবে সেই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন। এখন আপনার ভিডিওটা একটু সুন্দর করার জন্য আপনারা ভিডিওটা একটু তাড়াতাড়িও করতে পারেন, আবার একটু স্লো মোশনেও করতে পারেন। এর জন্য আপনারা যে ভিডিওটা আছে ভিডিওর উপর একটু প্রেস করে ধরলে এরকম কিছু অপশন আসবে। এই যে মাঝখানে যে ১ আছে, পাশে কিন্তু ১.৫ আছে, পাশে আছে ০.৫। আপনারা এখানে যে ১ রেশিও আছে এটা কিন্তু নরমাল আমরা যেরকম ভিডিও করি সেটাই। আর যদি আপনারা তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু ১.৫ যেটা আছে সেটাতে দিতে পারেন। আবার যদি একটু স্লো করতে চান তাহলে ০.৫ যে অপশন আছে সেটা এরকম করে সরাই দিলেই হয়ে যাবে। তো আমি সচরাচর ১.৫ পর্যন্ত রাখি। কারণ ২ স্পিড পর্যন্ত আমি যাই না। ২ অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এরকম করেই সব আমার যে ২ টা ভিডিও রয়েছে সেটা আমি এরকম করে ১.৫ করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ২ ও করতে পারেন কিংবা এর কম ০.৫ পর্যন্তও করতে পারেন। তো আমি এরকম করে ১.৫ রাখি কারণ আমার সব ভিডিওতেই আমি এরকমই ইউজ করি।
তো এখন আমি সবগুলো এটা করে নিচ্ছি। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমি এখানে স্পিডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারছি, এটা তো আপনাদেরকে দেখালাম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিওতে অ্যানিমেশন দেওয়ার জন্য। দেখবেন যে একটু ভিডিওতে ইফেক্ট দেয় কেমন করে, সেজন্য তার জন্য দেখুন এখানে এই যে আ কতগুলো দাগ রয়েছে, অর্থাৎ লম্বা যে ছোট, ছোট কালো দাগ রয়েছে, এখানে কিন্তু যে দাগগুলো রয়েছে সেই দাগগুলোর উপরে যদি আপনারা প্রেস করেন তাহলে কিন্তু আপনারা সুন্দর করে অ্যানিমেশন কিংবা ইফেক্ট দিতে পারেন। আর ইফেক্ট গুলা দিলে ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে। তো এই যে দাগের উপর প্রেস করলে কিন্তু এরকম অনেকগুলো ইফেক্ট আসবে, অর্থাৎ আপনারা সার্কেল দিতে পারেন কিংবা লাভ দিতে পারেন। এই যে স্টার শেপ আছে যেটা সেটা দিতে পারেন। কিংবা যে মিনি সার্কেল আছে অনেকগুলা গোল, গোল হবে, ফুল ডিজাইন হবে সেরকমও কিন্তু দিতে পারেন। কিংবা প্রেজেন্টেশন এ বিভিন্ন ইফেক্ট আছে সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এই যে অনেকগুলো ইফেক্ট আছে কাইনমাস্টার থেকে। আর এগুলো দিলে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসে না। আপনারা এটা অনায়াসে ইউজ করতে পারেন। আমি এখান থেকে আমার ভিডিওতে ইফেক্ট গুলো দিয়ে থাকি। তো দেখুন এখানে কিন্তু আমি এখানে সার্কেল যে অ্যানিমেশনটা আছে সেটা দিচ্ছি। আপনারা কিন্তু কমপক্ষে ভিডিওতে অনেকগুলা অ্যানিমেশন এভাবে দিতে পারেন। আর এগুলা দিলে ভিডিওটা অনেক বেশি দেখতে ভালো লাগে। তো দেখুন আমি এখানে একটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এই যে আমি এখানে ২ টা ৩ টা দিয়ে দেখাচ্ছি। এই যে 3D ফ্লিপ যেটা আছে সেটা কিন্তু এরকম করে প্রেজেন্টেশন আকারে হচ্ছে। তারপর দেখুন জেস্টার ফ্লিপ যেটা দিলাম সেটা হচ্ছে এরকম অনেকগুলো হচ্ছে ভাঙাচোরা, ভাঙাচোরা মনে হচ্ছে। তারপর এখানে যেটা আছে এই যে আ স্প্রিং, তারপর 3D জুম প্লিন, বাউন্সি বক্স, অনেকগুলা এখানে অপশন আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ইফেক্ট এখানে ইউজ করতে পারেন। এটা আপনাদের মানানসই বা কিংবা রুচিশীলতার পরিচয় এখানে আপনারা দিতে পারেন। তো দেখুন আমি এখানে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যেহেতু ৩ টা ৪ টা এই যে বক্স করছি, আমি এখানে অনেকগুলা অ্যানিমেশন ইফেক্ট দিতে পারবো। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে সবগুলো একটা এখানে ইফেক্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ইফেক্ট এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে বাকি যে আমার বক্স গুলো আছে এখানে অ্যানিমেশন গুলো আমি এখানে এড করে নিচ্ছি। আর অ্যানিমেশন গুলো দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিওতে একটা টেক্সট এড করব। অর্থাৎ আমরা যে বলি যে সাবস্ক্রাইব মাই চ্যানেল কিংবা হচ্ছে আ প্লিজ ডু সাবস্ক্রাইব, অনেকগুলো আমরা কিন্তু কিংবা হচ্ছে বিভিন্ন উপকরণের নামগুলো আমরা লিখে থাকি। সেগুলো আমরা দেওয়ার জন্য কিন্তু আ সেটা আমরা এখন শিখে নেব। তো দেখুন আমি যে অ্যানিমেশন গুলো দিছিলাম সেগুলো কিন্তু দেখতে ঠিক এরকম হইছে। আমি বিশেষ করে এই যে এইটা আমি ইউজ করি সবচেয়ে বেশি। আমার এটা খুবই ভালো লাগে। তো দেখুন এই যে অ্যানিমেশন গুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভিডিওটা দেখতে একটু আকর্ষণীয় লাগছে। আমি এখানে আরো একটা অ্যানিমেশন ইউজ করছি। ভিডিওতে আপনি যত আই ক্যাচিং করতে পারবেন তত কিন্তু আপনার ভিডিওটা একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা টেক্সট এড করা দেখব। ভিডিওতে টেক্সট এড করার জন্য সবার ১ম এ যে লেয়ার অপশনটা আছে সেটাতে আমি প্রেস করব। তারপরে এই যে টেক্সট যে অপশনটা আছে এই টেক্সট অপশনের উপরে আমি এখন প্রেস করে দেব। টেক্সট অপশনে আপনারা প্রেস করে দেওয়ার পরে কিন্তু এরকম অপশন আসবে, অর্থাৎ যে লেখার যে অপশনগুলো আসবে তখন আপনারা এখানে লিখে নিতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য লিখে দিচ্ছি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যেকোনো কোনো কিছুই এড করতে পারেন কিংবা আপনারা রেসিপির যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট থাকে কিংবা ব্লগ চ্যানেলে বিভিন্ন কথা থাকে সেগুলো কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন। লেখার শেষে আমি এখানে ২ টা ইমোজি এড করে দিচ্ছি। তারপর ওকে অপশন প্রেস করে দিলে কিন্তু এরকম লেখাটা কিন্তু আমার ভিডিওর উপরে চলে আসবে। তো এখন এই লেখাটাকে কিন্তু আমি একটু বড় করতে পারি। চাইলে এই লেখার উপরে প্রেস করে একটু ধরলেই হয়ে যাবে। আপনারা চাইলে যদি ভুল হয়ে যায় আপনারা এভাবে এই যে উপরে যে এডিট অপশন আছে সেখানে প্রেস করে লিখতে পারেন। তারপরে যে ফন্ট আছে ওখানে ফন্টে প্রেস করলে কিন্তু এখানে অ্যান্ড্রয়েড এর ভিতরে গেলে অনেকগুলা ফন্ট পাবে। আমি এখানে এই যে নটো সার্ভিক বোল্ড ইটালিক যে অপশনটা আছে আমি সেটা সবসময় ইউজ করি। এটা আমি এখানে ইউজ করছি। তারপর দেখুন আমার এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে কালার চেঞ্জ করার জন্য নিচে কালার অপশন আছে। আপনি অনেকগুলো বক্স পাবেন। আপনাদের পছন্দ মতো আপনারা যেকোনো কালার এখানে টেক্সট এড করতে পারেন। যেকোনো মানে কালারে টাচ করলেই কিন্তু আপনাদের অটো হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এবার উপরে এর নিচে প্রেস করার পরে কিন্তু আপনার এখানে শ্যাডো অপশন আছে, শ্যাডো দিতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড এর করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে যে এই যে কালারটা অন করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালো ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তো এখন এই যে আ লেখাটা আছে সেটা কিন্তু আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন কিংবা আমি এখন এই লেখার উপরে কিছু অ্যানিমেশন এড করব।
এর জন্য যে অ্যানিমেশন অপশনটা আছে, তারপরে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এখান থেকে একটা অপশন নিয়ে আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। কিছু অপশন আছে যে সাইড থেকে লেখাটা আসবে, কিছু আছে যে ঘড়ির মতো ঘুরবে, আবার কিছু অপশন আছে যে আপনাকে ফ্লাফ করবে অর্থাৎ আ আই ক্যাচিং যেটা বলে এটা করবে। তো আপনারা এখানে অনেকগুলো অপশন আছে, যেকোনো একটা অপশন আপনারা এখানে ক্লিক করে নিতে পারেন। তো আমি এখানে অনেকগুলা রয়েছে, এখান থেকে আমি জাস্ট একটাই দিব, যেকোনো একটা দিলেই সিলেক্ট করবেন। সেটা এভাবে সিলেক্ট করে আপনারা এই যে অ্যারো ইন অ্যানিমেশন এর পাশে যে অ্যারো চিহ্নটা আছে সেটা প্রেস করে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারেন। তো দেখুন আমি এখানে অনেকগুলো আপনাদেরকে অ্যানিমেশন গুলো এভাবে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা দিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে ফ্রেড যে অপশনটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে যে পাশে যে অ্যারো চিহ্নটা আছে সেটা প্রেস করে আমি এখন বাইরে বেরিয়ে আসছি। তো আপনারা চাইলে এখানে শ্যাডো ইউজ করতে পারেন, অ্যানিমেশন এড করতে পারেন। তারপরে হচ্ছে আ এই যে যদি লেখাটা বড় করতে চান তাহলে লেখার উপরে একটু ২ হাত দিয়ে ধরে আপনারা কিন্তু লেখাটা অনেক বেশি বড় কিংবা ছোট বা মাঝারি ভিডিওর যেকোনো কর্নারে বা উপরে বা নিচে যেকোনো জায়গায় আপনারা এটা রাখতে পারেন। তো দেখুন আমার এই লেখাটা আমি এখন ফুল ভিডিওটা দিতে যাচ্ছি। এর জন্য এই যে হলুদ যে অংশটা আছে লেখা, তার উপরে প্রেস করে আপনারা হাত দিয়ে এভাবে টেনে নিয়ে ফুল ভিডিওতে কিন্তু লেখাটা এভাবে সেট করে দিতে পারেন। যদি আপনারা চান যে না আপনারা শুধুমাত্র ১ মিনিটের ভিডিওর ভিতরে রাখবেন কিংবা হাফ মিনিট কিংবা ফুল ভিডিওতে রাখবেন। তো সেক্ষেত্রে আপনারা যতটুকু জায়গা রাখবেন সেখানে কিন্তু আপনারা হাত দিয়ে এভাবে টেনে এটাকে সেট করে দিলেই আপনাদের হয়ে যাবে। তো দেখুন আমাদের ভিডিওতে কিন্তু লেখা এড করা হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা প্লে করে দেখাচ্ছি। তো দেখুন আমরা এই যে প্লে করার পরে দেখুন এখানে যে অ্যানিমেশন এড করছি, তারপরে লেখা এড করছি, তারপরে কাট করছিলাম। সবগুলোই এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে। কিছু অ্যানিমেশন এড করে কিন্তু ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগছে। তো দেখুন ভিডিওটা কিন্তু আমার পুরোপুরি আ এডিট করা শেষ। আপনারা একইভাবে কিন্তু যেকোনো লং ভিডিও আপনারা এডিট করে নিতে পারেন। ভিডিও কিন্তু কাট-ছাঁট করা, এডিট করা শেষ। এখন আমরা আপনাদেরকে ভয়েস ওভার করে দেখাবো। তো এর জন্য যে রেকর্ড অপশনটা রয়েছে নিচে এই রেকর্ড অপশনের উপরে আপনারা একবার প্রেস করবেন। আর রেকর্ড অপশনে প্রেস করার পরে কিন্তু এরকম স্টার্ট অপশন আসবে। তো আপনারা যে স্টার্ট অপশনে প্রেস করার পরে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ভয়েস ওভার করে নিবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে খুবই সহজ রেসিপিতে বাড়িতে নুডলস বানিয়ে দেখাবো। আর এই নুডলসটা কিন্তু খেতে অনেক মজাদার আর খুবই স্বাস্থ্যসম্মত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো দেখুন আমি কিন্তু আমার ভিডিওতে যেকোনো একটা ভয়েস দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের যে ভিডিও রিলেটেড আছে সেই রিলেটেড কিন্তু আপনারা একটা ভয়েস ওভার করে নেবেন। তো দেখুন আমার কিন্তু ভয়েস ওভারটা অলরেডি হয়ে গেছে। এখন ভিডিওটা সেভ করে নেব। উপরে যে তীর চিহ্ন আছে সেটাতে প্রেস করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এখানে যে সেভ লেখা রয়েছে এখানে কিন্তু এক্ষুনি চলে আসবে যে সেভ টু আ সেভ অ্যাজ ভিডিও। এখানে আপনারা সেভ অ্যাজ ভিডিওতে প্রেস করার পরে কিন্তু এরকম একটু ডাউনলোড হতে থাকবে। যদি লং ভিডিও হয় তাহলে কিন্তু একটু ভিডিওটা ডাউনলোড হইতে ৫-১০ মিনিট সময় লাগবে। যদি শর্ট ভিডিও হয় তাহলে কিন্তু এরকম খুব তাড়াতাড়ি ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। আর এটা কিন্তু সরাসরি আপনারা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু ভিডিওটা এখন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সরাসরি আমার যে গ্যালারি আছে সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম অপশন আসবে, অর্থাৎ উপরে দেখবেন যে ভিডিওর যে রিনেম আছে সেটা এরকম চলে আসবে। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো দেখুন এতক্ষণ যে ভিডিওটা আমরা এডিট করলাম সেটা কিন্তু সরাসরি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে এভাবেই খুব সহজেই কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা কিন্তু শিখে নিতে পারেন। আর অনেকেই বলেন যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার পরে কাইনমাস্টার লগো থেকে যায়। আপনারা যদি লগো ছাড়া কাইনমাস্টারটা ডাউনলোড করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে আমার ফেসবুক আইডির যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা আমাকে ফলো করে আমাকে একটা টেক্সট করেন। আমি আপনাদেরকে কাইনমাস্টার লগো ছাড়া কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। কারণ YouTube এর যদি আমি এটার লিঙ্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে কপিরাইট দিবে। এজন্য আমি এখানে দিতে পারছি না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।